আইসিডিএস এর খিচুড়িতে টিকটিকি, বিষক্রিয়ার আতঙ্কে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন শিশু, প্রসূতি ও গর্ভবতী মহিলা। বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের দামদি আইসিডিএস কেন্দ্রে রান্না করা খাবারে টিকটিকি। ঘটনাটি নজরে আসতেই তৎপর হয় আইসিডিএস কেন্দ্রের কর্মীরা। বিষক্রিয়ার আশঙ্কায় ওই আইসিডিএস কেন্দ্রের কয়েকজন শিশু সহ 9 জন উপভোক্তাকে নিয়ে যাওয়া হয় রায়পুর গ্রামীণ হাসপাতালে। হয়েছিল যে খাবার তো খিচুড়ি সবাই প্রত্যেক দিনে দেওয়া হয়, তো প্রত্যেকদিন ওরা বাড়িতে এখানে স্কুলের সেন্টারে বসে কেউ খায় না, সবাই বাড়িতে নিয়ে চলে যায়। এবার বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা করতে দিয়েছে কিংবা কোনো সময় খোলাও রয়েছে সেটা বলতে পারছি না, তো বাড়িতে খেতে খেতে টিকটিকিটা ছোট একটা বাচ্চা মতো টিকটিকি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে সারেঙ্গা ব্লকের দামদি আইসিডিএস কেন্দ্র থেকে শিশু, প্রসূতি ও গর্ভবতী মিলিয়ে মোট 55 জন আইসিডিএস এর রান্না করা খাবার নিয়ে যায়। অন্যান্য দিনের মতো বুধবার ওই আইসিডিএস কেন্দ্রের খিচুড়ি দেওয়া হয় তাদের। সেই খাবার বাড়িতে নিয়ে গিয়ে খাবার সময় এক মহিলার নজরে আসে খিচুড়ির মধ্যে একটি মৃত টিকটিকি। বিষয়টি নজরে আসতে ওই মহিলা তড়িঘড়ি জানায় আইসিডিএস কর্মীদের। ফোন পেতেই সমস্ত উপভোক্তাকে ফোন করে খাবার খেতে নিষেধ করেন আইসিডিএস কর্মীরা। ততক্ষণে কয়েকজন শিশু সহ মোট 9 জন উপভোক্তা ও পরিবারের লোক ওই খাবার খেয়ে নেওয়ায় বিষক্রিয়ার আশঙ্কায় তড়িঘড়ি তাদের রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের কারোরই তেমন শারীরিক সমস্যা দেখা না গেলেও আপাতত 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখেন হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিডিএস কর্মী ও সহায়িকার দাবি, ওই টিকটিকি রান্নার সময় খিচুড়িতে পড়ে যাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রান্না করা খাবার বাড়িতে নিয়ে যাওয়ার পরেও তাতে টিকটিকি পড়ে থাকতে পারে। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রশাসন। বাঁকুড়া থেকে নবীন দহাটির রিপোর্ট, চ্যানেল 24/7। হয়েছিল যে খাবার তো খিচুড়ি সবাই প্রত্যেক দিনে দেওয়া হয়, তো প্রত্যেকদিন ওরা বাড়িতে এখানে স্কুলের সেন্টারে বসে কেউ খায় না, সবাই বাড়িতে নিয়ে চলে যায়। এবার বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা করতে দিয়েছে কিংবা কোনো সময় খোলাও রয়েছে সেটা বলতে পারছি না, তো বাড়িতে খেতে খেতে টিকটিকিটা ছোট একটা বাচ্চা মতো টিকটিকি পেয়েছে। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে যে দিদিমণি এরকম খিচুড়িতে টিকটিকি বাচ্চা পাওয়া যায়। তখন আমি সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছি যে খিচুড়িটা কেউ খাবে না আজকে, ওখানে টিকটিকি পাওয়া যায়, রান্নার সময়ও পড়তে পারে কিংবা ওদের বাড়িতেও পড়তে পারে, সেটা তো আমরা নিশ্চয়ভাবে বলতে পারছি না। তাহলে সবাইকে খেতে বারণ করেছি, কিন্তু ওই যে কজন 9 জন খেয়েছিল তাদেরকে সবাইকে হাসপাতালে নিয়ে এসেছি। 9 জন, হ্যাঁ, বাচ্চা মা সহ 9 জন। না, শারীরিক অসুস্থতার কারণে। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন যে ভয়ের কিছু নেই, এখন তো এটা তো বিষাক্ত জিনিস, তাহলে অবজারভেশনে 24 ঘন্টা রাখা দরকার। তার জন্য উপভোক্তা 55 জন। এনে গরম তো, তাহলে ঠান্ডা করতে দিয়েছিলাম থালায়, আর আলুর নিচে ছিল দেখিনি, এক সাইড থেকে খাচ্ছিলাম। যখন আলুরটা তুলেছি তখন দেখলাম টিকটিকির বাচ্চাটা। বড় বটে, এতটা বটে। হ্যাঁ, না ভয়েই এসেছি সবাই। কি করি যে পড়েছে স্যার, আমি কিছু দেখতে পাইনি। ছোট্ট বাচ্চা একটা থালার মধ্যে দেখছি। পাকা বাড়ি মানে কি প্রাইমারি, এমনি ছোট চালা ঘর, অ্যাডভেস্টার দিয়ে আছে। পরিষ্কার জায়গায় রান্না হয়, কিন্তু সে চালার মধ্যে যদি বাই চান্স মানে ঢাকা তো খুলতে হবে, বের করাইতে হবে জিনিসগুলো, খিচুড়িতে বের করাইতে হবে, দিতে হবে। আমি ঢাকা দিয়ে কি বের করতে পারবো স্যার বলুন? এই 9 জন। কারো কিছু হয় না, কিন্তু আমরা নিয়ে আইলাম, বলি যদি কিছু হয়। টিকটিকি তো বিষাক্ত জিনিস। আমার দিদিমণি এসছেন, আমি এসেছি, আমার নাতিও খাইছে।